বিগত 1 মাস ধরে এই যে ক্রনিক একটা ঠান্ডা লাগা, কাশি এবং গলা বসে যাওয়া, এই যে একটা এপিডেমিক চলছে, এটার জন্য মূলত দায়ী কিন্তু আমাদের এই সিজনাল চেঞ্জ। সবসময় কিন্তু ঘন ঘন ঠান্ডা লাগা মানেই যে অ্যালার্জি হচ্ছে তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটছে, দিনের বেলা প্রচণ্ড বেশি গরম পড়া এবং রাত্রিবেলা ঠান্ডা পড়ে যাওয়া। দিনের এবং রাতের মধ্যে টেম্পারেচার ডিফারেন্স মোর দ্যান 12 to 15 ডিগ্রি হওয়ার জন্য আমাদের মিউকাস মেমব্রেনগুলোতে প্রচণ্ড বেশি করে হচ্ছে ভাইরাল ইনফেকশন, মোস্টলি রাইনো ভাইরাস বা অ্যাডিনো ভাইরাস। এক্স্যাক্টলি কি ঘটনা ঘটছে, এই সময়টাতে দেখবেন আমাদের গলা বা ঠোঁট শুকিয়ে যায়, দেখবেন আমাদের ঘন ঘন জল তেষ্টা পায়। ঠিক যখনই দেখবেন আমাদের জল তেষ্টা পায়, তখনই দেখবেন ওই ড্রাই মিউকাস মেমব্রেনগুলোতে ভাইরাল যে সংক্রমণটা হচ্ছে ওটা কমনলি বেড়ে যায় এবং স্টার্ট হয় একটি ড্রাই কফ দিয়ে। যখন একটি ইনফেকশন কমে যায়, আবার সিজনাল ফ্লাকচুয়েশন হওয়ার জন্য আবার ইনফেকশন রিকারেন্ট হয় এবং এই রিকারেন্ট ইনফেকশন হওয়ার ফলেই কিন্তু দেখবেন আপনাদের একটা ড্রাই কফ ক্রনিক্যালি পারসিস্ট করে এবং অনেক সময় আমরা এটাকে মনে করি হয়তো এটা অ্যালার্জি হয়েছে, হয়তো এটা আমাদের কোনোভাবে একটা ঠান্ডা থেকে একটা অ্যালার্জি হচ্ছে, বা কোনোভাবে আমরা অ্যান্টি অ্যালার্জিক খেয়ে কফটা দমিয়ে দেওয়ার চেষ্টা করি। নিয়ে মুশকিলটা কি হয়, অ্যান্টি অ্যালার্জিক খাওয়ার ফলে কফটা দমে তো যায় ঠিকই, যে ভাইরাসটা সংক্রমণ করছিল ওই ভাইরাসটা কিন্তু আরও বেশি করে লাংসে রেপ্লিকেট হতে আরম্ভ করে এবং যখন দেখবেন কাশিটা হতে হতে আপনার গলা বসতে আরম্ভ করেছে বা কফ প্রোডাকশন বাড়তে আরম্ভ করেছে, তাহলে জানবেন কিন্তু লাংসে বা ফ্যারিংসে সংক্রমণ বাড়ছে। তখন কিন্তু আপনি অবশ্যই কোনো স্পেশালিস্টের পরামর্শ নেবেন, কখনোই ওভার দ্য কাউন্টার মেডিকেশনস করবেন না। ধন্যবাদ।